নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাজা হোক, বাদশা হোক, গরিব হোক, ধনী হোক, প্রজা হোক, যেই থাকুক না কেন অবশ্যই সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বন্ধুগণ, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হচ্ছে স্থায়ী। এই জন্য আখিরাতের জিন্দেগিকে যদি সুন্দর করতে চাও তাহলে এই দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামকে মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইযা হুদিরাল মুমিনু আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা। যখন মুমিন ব্যক্তির, ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে আসে তখন একদল ফেরেশতা আসেন, রহমতের ফেরেশতা আসিয়া ওই ব্যক্তির জানটারে আসানের সাথে বাহির করেন। আবার নবীজি বলতেছেন ওয়াইদা তুদিরাল কাফিরু আতাত মালাইকাতুল আযাব, আর যেই সময় কাফির ব্যক্তির জানটারে কবজ করতে আমার আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে পাঠান, তখন ওই কাফির ব্যক্তির জানটারে কষ্টের সঙ্গে বাহির করেন। এই জন্য বন্ধুগণ, আমার নবীজি বলতেছেন আকফিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো। এই জন্য বন্ধুগণ, আমরা মওতকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, কারণ আমাদের যত দিন যাইতেছে, যত সময় যাইতেছে, আমরা কিন্তু কবরের দিকে অগ্রযাত্রা করতেছি। এই জন্য বন্ধুগণ দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা স্মরণ করিয়া কিভাবে কান্নাকাটি করেন। হাদিস শরীফের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور آمنت بالله صدق الله العظيم وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জামিয়া কুরআনিয়া সিলেটের 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের বর্তমান চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ধরনের জায়েজ ঝামেলা থেকে মুক্ত করে জান্নাতি মাগফিরাতি মাহফিলে আসবার এবং বসবার যে তৌফিক দান করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ।
প্যারে হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুলকের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের অংশ আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে কথাগুলো বলার এবং বোঝার জন্য তৌফিক দান করেন, আমিন। প্যারে হাজরিন, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আমি তোমাদেরকে হায়াত এবং মওত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, একমাত্র উদ্দেশ্য হইল তোমরা কারা আমি আল্লাহ তাআলার উত্তম ইবাদত করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মৃত্যু থেকে যতই দূরে পলায়ন করো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করে ধরবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। ও বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে আমার আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাজা হোক, বাদশা হোক, গরিব হোক, ধনী হোক, প্রজা হোক, যেই থাকুক না কেন অবশ্যই সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বন্ধুগণ, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হচ্ছে স্থায়ী। এই জন্য আখিরাতের জিন্দেগিকে যদি সুন্দর করতে চাও তাহলে এই দুনিয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামকে মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা তুদিরাল মুমিনু আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা। যখন মুমিন ব্যক্তির, ইমানদার ব্যক্তির মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে আসে তখন একদল ফেরেশতা আসেন, রহমতের ফেরেশতা আসিয়া ওই ব্যক্তির জানটারে আসানের সাথে বাহির করেন। আবার নবীজি বলতেছেন, ওয়াইদা তুদিরাল কাফিরু আতাত মালাইকাতুল আযাব, আর যেই সময় কাফির ব্যক্তির জানটারে কবজ করতে আমার আল্লাহ তাআলা একদল ফেরেশতাদেরকে পাঠান, তখন ওই কাফির ব্যক্তির জানটারে কষ্টের সঙ্গে বাহির করেন। এই জন্য বন্ধুগণ, আমার নবীজি বলতেছেন, আকসিরু যিকরা হাযিহি মিন লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মওতকে স্মরণ করো। এই জন্য বন্ধুগণ, আমরা মওতকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, কারণ আমাদের যত দিন যাইতেছে, যত সময় যাইতেছে আমরা কিন্তু কবরের দিকে অগ্রযাত্রা করতেছি। এই জন্য বন্ধুগণ দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা স্মরণ করিয়া কিভাবে কান্নাকাটি করেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা
জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কান্না করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুনিয়া আশেপাশের সমস্ত মানুষেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চলে আসতো। লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, আরে আবু বকর, তুমি কবরের কাছে আসিয়া এত জোরে জোরে কেন কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আমার সাথী বর্গরা, তোমরা জেনে রাখো, এই যে কবরস্থান দেখতেছো, এই কবরের ভিতরে আমার অসংখ্য অগণিত বন্ধু বান্ধবরা কবরের মধ্যে শায়িত আছে। তাদের কবর থেকে আমি সুঘ্রাণ পাইতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে যাদের সঙ্গে একসাথে চলাফেরা করেছি, যাদের সঙ্গে একসঙ্গে যুদ্ধের ময়দানে জিহাদ করেছি, কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব কবরের মধ্যে শহীদ আছেন। তাদের কবর থেকে আমি সুঘ্রাণ পাইতেছি, তারা কবরের মধ্যে খুব শান্তিতে আছে। তখন আবু বকর বলতে লাগলেন যে আমি কবরের কথা স্মরণ করিয়া জানি না আমি যেই সময় মারা যাব, আমি যেই সময় কবরের মধ্যে অবস্থান করব, জানি না কবর আমার সঙ্গে কি ধরনের আচরণ করবে, কবরের মধ্যে আমি শান্তিতে থাকতে পারবো কিনা। এই জন্য কবরের কথা চিন্তা করিয়া আমি কান্না করতেছি। ও বন্ধুগণ, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওই আবু বকর কবরের কথা চিন্তা করিয়া কান্না করেন। এই জন্য আমরাও কবরকে বেশি বেশি করে স্মরণ করব, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করব। আবু বকর সিদ্দিক জান্নাতি মানুষ হওয়া সত্ত্বেও কবরের কথা বেশি বেশি করে স্মরণ করিয়া কান্না করতেন। মরণের কথা বেশি বেশি করিয়া মরণের কথা বেশি বেশি স্মরণ করিয়া কান্না করতেন। এই জন্য আপনি আমিও কবরের কথা মরণের কথা বেশি বেশি করে চিন্তা করব। এই জন্য যেই সময় কবরের মধ্যে বান্দাদেরকে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান ফাইজলিসানিহি ফায়াকুলান লাহু মার রাব্বুক। কবরের মধ্যে যেই সময় বান্দাকে রাখা হয়, তখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসেন। দুইজন ফেরেশতা আসিয়া ওই ব্যক্তিটারে বসাইয়া প্রশ্ন করেন, মার রব্বুকা, তোমার রবকে। তখন ওই ব্যক্তি যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমল করে যেতে পারে, তখন ওই ব্যক্তির জবান থেকে আসবে রব্বি আল্লাহ। এরপরে বলা হবে ওমা দীনুকা, তোমার দিন কি। তখন ওই ব্যক্তি যদি না আমল নামা ভালো হয়, তখন ওই ব্যক্তি ইসলাম। তারপরে প্রশ্ন করা হবে ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যিনি দুনিয়ার মধ্যে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল। তখন ওই ব্যক্তি যদি আমল নামা ভালো হয়, তখন ওই ব্যক্তি বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই ব্যক্তি বলবে উনি হচ্ছেন আমার নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার আল্লাহ তাআলা আকাশ থেকে সংবাদ দিবেন, আকাশ থেকে সংবাদ দিয়া বলবেন আমার বান্দা যা বলেছে সবই সত্য বলেছে। তখন আমার আল্লাহ তাআলা বলবেন ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফতাহু বাবান ইলাল জান্নাহ। তখন আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবরের মধ্যে জান্নাতি পোশাক, জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিবেন। আর যারা কাফির ব্যক্তি দুনিয়া
দুনিয়ায় থাকা অবস্থায় যারা নেক আমল করে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না, আল্লাহ তাআলার দেয়া আদেশ নিষেধ মানে না, তখন ওই ব্যক্তিকে যেই সময় কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তখন ওই ব্যক্তি প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিতে পারবে না। তখন কবরের মধ্যে ওই ব্যক্তির আযাব শুরু হবে, একেবারে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরের আযাবটা জারি থাকবে। নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া যত আদেশ আছে, ওই আদেশগুলো আমরা যেন মানতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।